আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এজে মিনি কিচেন। আজকে আমি বানাবো তেলের পিঠা। এটাকে অনেকে আবার পোয়া পিঠা বা পাকন পিঠা বলে, কিন্তু আমরা তেলের পিঠাই বলি। এই জন্য একটা মিক্সিং বলে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। 1 কাপ ময়দা দিচ্ছি আমি, হাফ চামচ লবণ, 1 কাপ আমি দিলাম চিনি। চিনি অথবা গুড় যে যেটা দিতে চান দিতে পারেন। দিয়ে নিলাম আমি চিনি। এবার একটু মিশিয়ে নিব আমি। মেশানোর পর আমি চুলাতে একটু পানি গরম দিলাম। পানিটা হালকা গরম করে নিব, খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে আমি দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি পানি দিয়ে মিশিয়ে নিব। অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যদি খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তেল পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলকো এবং নরম তুলতুলে হবে। তাই ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে হবে। ভালোভাবে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিচ্ছি আমি, মিশিয়ে নিচ্ছি। আমার আর পানি লাগবে না। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব। আমি হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে মথে মথে, তাহলে আর পিঠার সমস্যা হবে না, সুন্দরভাবে ফুলে উঠবে। তৈরি করে নিচ্ছি আমি। ব্যাটারটা হয়ে এসেছে আমার। এই পর্যায়ে আমি হাফ চামচ কালো জিরা অ্যাড করে নিলাম। কালো জিরার ফ্লেভারটা আমার পিঠার মধ্যে ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে এসেছে। খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও করিনি আমি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর আমি তেল দিয়ে নিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নিব, তাহলে আর দেখা যাবে পিঠাটা লেগে যাবে না। তারপরেও যদি লেগে যাওয়ার ভয় থাকে তাহলে সামান্য একটু লবণ আমি অ্যাড করে নিলাম, তাহলে কিন্তু আর পিঠাটা লেগে যাবে না। আমি পিঠা দিয়ে নিলাম। প্রথম পিঠাটা আমার সুন্দরভাবে কিন্তু বলের মতো ফুলে উঠেছে। আমি ওপাশ ওপাশ একটু উল্টে ভেজে নিলাম, ভিতরটা যাতে কাঁচা না থাকে এই জন্য আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাটা ভাজতে হবে, তাহলে চুলার আঁচ যদি বেশি হয় তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। ভেজে নিচ্ছি আমি সবগুলো পিঠা। সুন্দরভাবে কিন্তু সবগুলো পিঠাই ফুলে উঠছে। আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তি দিয়ে একটু ফুটা করে দিতে পারেন, ভিতরটা যাতে কাঁচা না থাকে, কিন্তু আমার পিঠাটা এমনিতেও ভিতরে কাঁচা নাই। সুন্দরভাবে হয়ে এসেছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এভাবে বাসায় আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।